ওকে। সেশনটা শুরু করার আগে সবাই আমাকে একটু শেয়ার করবেন যে আমার ভয়েসটা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছি। ওকে। ওকে। সো আজকে আমাদের সেশনের মূল উদ্দেশ্য ছিল, আমরা ফার্স্ট ফেজে যে ব্যাচগুলো ওপেন করেছিলাম, স্টুডেন্টদেরকে জয়েন করেছিলাম। সো তাদেরকে আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা প্রায় শেষের দিকে গিয়ে এবং আমাদের এই প্রজেক্টের একটা অংশ হচ্ছে আমরা তাদেরকে সফট স্কিল দিব। সফট স্কিলের কোর্সটাতে তাদেরকে আমরা হেল্প করব এবং হচ্ছে সেখান থেকে আমরা তাদেরকে সার্টিফাইড করব। সো অনেকেই, মানে এ পর্যন্ত প্রায় 50টার উপরে ব্যাচ আসলে ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে প্রায় অনেকগুলো ব্যাচই, বেশিরভাগ ব্যাচই আসলে কমপ্লিট করে ফেলছে, বাট কিছু কিছু ব্যাচ আছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি। কেমন? সো আমাদের একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা তাদেরকে সফট স্কিল কোর্সটা দিব এবং সেখানে আমরা যারা ট্রেনার আছি তারা সবাই এখানে ফ্যাসিলিটেট করব এবং করে তাদেরকে আমরা সফট স্কিলের ধারণাটা দিয়ে তাদেরকে আমরা একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সাউন্ডটা সুন্দরভাবে আসতেছে না। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? ফুল ক্লিয়ার শোনা যাচ্ছে জি তো। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার এন্ড থেকে একটু নেটওয়ার্কের ইস্যু হতে পারে। একটু যদি নেটওয়ার্ক চেঞ্জ করে জয়েন করেন তাহলে হয়তো ক্লিয়ারলি শুনতে পাবেন। হ্যাঁ, মাঝে মাঝে নেটওয়ার্কের ইস্যু হয়। সো যেটা বলছিলাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে কোর্সটা দিব, কোর্সটাতে এনরোল করে তাদেরকে আমরা এই সফট স্কিলের ধারণাটা দিব, যেন তারা আপনাদের এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা যেই হার্ড স্কিলটা পাচ্ছে সেটা যেন নিয়ে তারা মার্কেট প্লেসে প্রপার ওয়েতে ডেলিভারেবল হয় এবং এই সফট স্কিলের মাধ্যমে নিজেকে যেন তারা প্রপার ওয়েতে মার্কেট প্লেসের জন্য প্রিপেয়ার করতে পারে। তো এখানে আমরা তাদেরকে এই সফট স্কিলের শেষে তাদেরকে একটা সার্টিফিকেটও দিব। সো আমরা যারা এখানে ট্রেনাররা আছি তারা সবাই একটু প্লিজ, যাদের স্টুডেন্টরা এখনো কমপ্লিট করেনি তাদেরকে একটু সাপোর্ট দিয়ে তাদেরকে কমপ্লিট করে দিবেন, কারণ তারা যদি কমপ্লিট করতে না পারে তাহলে দেখা যাচ্ছে তারা সার্টিফিকেটটা পাবে না। সো তারা যদি সার্টিফিকেটটা না পায় সেক্ষেত্রে আমরা ট্রেনাররা এখানে আছি আসলে এই রেসপন্সিবিলিটি নিয়ে, তারা যেন কোনোভাবে এই সার্টিফিকেটটা মিস না করে, এবং তারা যদি মিস করে তাহলে আসলে আমাদের এন্ড থেকে একটা ব্যর্থতা তৈরি হবে বা এটা তাদেরকে আসলে ঠকানো বা তারাও ঠকে যাবে বা ঠকে যাচ্ছে, এই ব্যাপারটা এরকম হয়ে যাবে। সো তারা যেন ঠকে না যায়, তারা যেন সার্টিফাইড হয় এবং সফট স্কিলে একটা সার্টিফিকেশন যেন তারা বিভিন্ন জায়গায় দেখাতে পারে, এটা তাদের একটা ক্রেডিবিলিটির প্রশ্ন। তো এই বিষয়টা যেন আমরা এনশিওর করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। ঠিক আছে। সো এখন পর্যন্ত আপনারা যারা ব্যাচ ক্রিয়েট করছেন এবং স্টুডেন্টদেরকে সাপোর্ট করছেন, ফ্যাসিলিটেট করছেন, আপনাদের এন্ড থেকে কি কোথাও কোনো চ্যালেঞ্জ বা কোনো প্রবলেম ফেস করেছেন এখন পর্যন্ত? যদি কোনো চ্যালেঞ্জ বা কোনো ইস্যু ফেস করেন আমাকে একটু যদি শেয়ার করেন আপনারা। আপনারা কি কেউ কোনো প্রবলেম বা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন এখন পর্যন্ত? যদি করেন তাহলে সেক্ষেত্রে আমাকে একটু প্লিজ শেয়ার করেন যে এই জায়গাটাতে একটু ইস্যু আছে বা ওই জায়গাটাতে একটু প্রবলেম আছে, একটু যদি দ্রুত শেয়ার করতেন। আচ্ছা, আসসালামু আমি আলাইকুম। নগর থেকে বলতেছি। ওকে। ইস্যু আসলে অ্যাকচুয়ালি আমরা যখন সফট স্কিলের করাচ্ছিলাম তাদেরকে অ্যাসেসমেন্ট বা তারা যখন কোর্সের ভিডিওগুলো দেখছিল, সে সময়টা অনেকেই হচ্ছে যে মানে ইন্টারনেট জনিত সমস্যা যা হোক, মোটামুটি ভালো পাওয়ারফুল ইন্টারনেট ছাড়া আসলে তারা প্রপারলি ভিডিও দেখতে পারতো না আর কি। এরকম একটা ইস্যু আমরা ফেস করেছিলাম। ওকে। ওকে ভাই, সো এটা যেহেতু একটা ভিডিও বেস কন্টেন্ট, সো সেক্ষেত্রে আসলে একটু ইন্টারনেট অ্যাটলিস্ট মিনিমাম একটু ভালো একটা ইন্টারনেট আসলে দরকার, এটা ট্রু। তো সেই ক্ষেত্রে আসলে একটু আপনারা একটু সাপোর্ট দেন, কারণ ইন্টারনেট ইস্যুটা আসলে আমি তো এখান থেকে সলিউশন করা পসিবল না। সো এটা একটু আপনারা একটু দেখেন যেন তারা একটু চেঞ্জ করে বা একটু ভালো কিছু, ভালো একটা ইন্টারনেট নিয়ে বা মোবাইল ডাটা দিয়ে যদি করে তাহলে কি এতে কোনো কোনো প্রবলেম আসলে হবে না। এছাড়া আর কোনো আচ্ছা, চ্যালেঞ্জ আছে কি, যেহেতু আমরা একদম খুব অল্প সময় পেয়েছিলাম এই না কোর্সটা তাদেরকে আমার দেওয়ার জন্য? হচ্ছে একটু আমার হচ্ছে একটু ইনকোয়ারি ছিল। ওরা যে করেছে সার্টিফিকেট একটা সাথে সাথে দিছে, যেটা জি জি। সফটওয়্যার সার্টিফিকেট, জি, যেটা আমাদের এখন কি কোনো পোর্টালটা হার্ড যেহেতু কপি কি আসবে? ডিজিটাল প্ল্যাটফর্ম, তারা পাবে, তাদের পোর্টালেই সার্টিফিকেটটা পেয়ে যাবে, এটা ইস্যু হবে না। জি বলেন তারপরে। এখন কি কোনো হার্ড কপি আসবে? আচ্ছা, সেটা আমরা তাহলে আপনাদেরকে একটু পরে জানিয়ে দিব, অসুবিধা নেই, এটা একটু পরে জানাচ্ছি। আর কোনো, মানে কোনো চ্যালেঞ্জ বা কোনো ইস্যু আছে কিনা? এমনি তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এমনিতে আর কোনো প্রবলেম আছে?
আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম ব্রাঞ্চ থেকে বলছিলাম। জি জি ভাই আসলে বলেন। প্রবলেম বলতে এরকম কোনো প্রবলেম না। আচ্ছা এখন হলো তারা এখন আমাদের কিন্তু কেয়ারের বাইরে চলে গেছে। দেখা যায় আচ্ছা যে আচ্ছা অনেকে আছে এটার প্রতি অতটা কেয়ার, মানে কেয়ার নাই, কেয়ারলেস অবস্থা। যে আচ্ছা হলে হবে, না হলে নাই। আমরা তো এখান থেকে পুশ আপ করতেছি যে আপনারা এটা করেন, আপনাদের কাজে লাগবে, বাট দেখা যায় যে তারা এটা কেয়ারই করতেছে না অনেকে। কি আচ্ছা, করছি? আমি এটা একটু সহজ করে দিই ভাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ধরেন আমি এই যে প্রথমে যেটা বললাম যে আমরা যারা ট্রেনাররা এখানে আছি আমাদের একটা দায়িত্ব তারা যেন সার্টিফিকেটে মিস না করে। তাদেরকে সার্টিফিকেট দেওয়ার যত দায়িত্ব আছে সেটা আমরা পালন করব। যেহেতু আমি যেমন হচ্ছে এখানে কাজ করছি বা আমিও একটা জব করি, আপনারাও যেমন ই লার্নিং এ জব করতেছেন ট্রেনার হিসেবে। সো আমাদের একটা রেসপন্সিবিলিটি, আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা ফুলফিলমেন্ট করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা। স্টুডেন্টদের মধ্যে ফাঁকিবাজ স্টুডেন্ট থাকবে, অনেক ভালো স্টুডেন্ট থাকবে, হ্যাঁ অনেক লক্ষ্মী স্টুডেন্টও থাকবে। তো সবাইকে নিয়ে আসলে আমাদেরকে চলতে হয়। তো যারা একটু কেয়ারলেস হবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এন্ড থেকে যতটুকু চেষ্টা করার তা তো অবশ্যই করবেন। তারপরেও যদি তাদের যদি সার্টিফিকেট প্রয়োজন না হয় সেক্ষেত্রে আসলে জোর করে দেওয়ারও আসলে কিছু নাই। বাট যেহেতু এই প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, সো এখানে আমাদের একটা প্রুফ বা ডকুমেন্টস হিসেবে আসলে আমরা এই সার্টিফিকেটটা আসলে এনশিওর করব যে আমরা আসলে আপনি যেমন হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটেট করছেন বা সাপোর্ট দিচ্ছেন। সো এটা একটা প্রুফ যে তাদেরকে আমরা সার্টিফাইড করতে পেরেছি। সো আপনারা আপনাদের চেষ্টাটা অবশ্যই করবেন আশা করছি। সো তারপরেও কিছু আসলে মিস হবে, এটা খুব কমন একটা কেস। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। সো আমরা আমাদের এন্ড থেকে আমাদের রেসপন্সিবিলিটি ফুলফিলমেন্ট করছি, এটা হচ্ছে আমাদের জন্য বড় কথা। জি, সো এটা ওটাই নিয়ে ওয়ারিড হওয়ার আমাদের। কিছু নেই ভাইয়া, ঠিক আছে। আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি করেছে, সার্টিফিকেটও দেখিয়েছে। হুম ওই হুম। গুটি কয়েক স্টুডেন্ট আছে যারা এই বিষয়ে এরকম আর কি, এইটির হ্যাঁ বিষয়ে এটা যেটা। টুকটাক থাকে ভাইয়া, এটা নিয়ে ওয়ারিড হবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক বাট আছে। ই লার্নিং এর এন্ড থেকে যে আসলে স্টুডেন্টদেরকে এই সফট স্কিলের সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি। ওকে ভাই, আর কোনো চ্যালেঞ্জ আছে না না, আর টেকনিক্যাল? কোনো প্রবলেম। আর কোনো? আমার একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, জনি ভাই বলেন ভাইয়া, আপনি তো ওই সবগুলো আমার প্রশ্ন হলো বলতেছেন। স্টুডেন্টরা চাইলে জি। একদিনেই তো সার্টিফিকেট বের করে নিতে পারে, এটা স্টুডেন্ট থেকে কোশ্চেন আসে, তাহলে তারা 60 দিন ধরে কোর্সটা কেন করবে? এই সার্টিফিকেটটা আসলে ভেরিফাই করার কোনো অপশন থাকছে কিনা? আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। সো এটা খুবই সহজ একটা কোর্স। আমরা সফট স্কিলটাকে ইন্টারন্যাশনাল লেভেলে আসলে তৈরি করার চেষ্টা করেছি, বাট খুবই সহজ উপায়ে। আমাদের এই কন্টেন্টটা কিন্তু ইউএসএ, ফিলিপাইন, ইন্ডিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল, মেক্সিকো, প্রায় 15টা কান্ট্রিতে আসলে এই সেম কন্টেন্টটা আছে। সো এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কন্টেন্ট। সো এটা খুবই সহজ। সো তারা যদি দ্রুত শেষ করতে চায় ডেফিনেটলি এটা পসিবল। বাট আমরা আসলে যেটা চাই, আমাদের একটা মেইন উদ্দেশ্য আমরা প্রথম সেশনে বলেছিলাম যে আমরা সফট স্কিল অ্যাওয়ারনেস এবং প্র্যাকটিসটাকে বাংলাদেশ সহ ডেভেলপিং কান্ট্রিগুলোতে আসলে ইস্টাবলিশ করতে চাই। সো এখানে যারা স্টুডেন্ট হিসেবে আছে তারা কিছু ডিজিটাল মার্কেটিং করছে, কিছু গ্রাফিক ডিজাইন, কিছু ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন সাবজেক্টে তারা ট্রেনিং নিচ্ছে। সো আমরা যেহেতু বলছি যে তাদেরকে চাকরির জন্য প্রস্তুত করা, প্রিপেয়ার করা, সো চাকরি পেতে হলে তার হার্ড স্কিলটা কিন্তু তার মেইন প্রায়োরিটি। সো সে যখন একটা স্কিল্ড হবে তারপরে সে নিজেকে প্রেজেন্টেবল, প্রফেশনাল, অ্যাডাপ্টিভ, মানে অ্যাডাপ্টিবিলিটি ডেভেলপমেন্ট, মানে মার্কেট প্লেসের জন্য নিজেকে প্রিপেয়ার করা, মানে আপনার স্টুডেন্টের যে স্কিলটা সে অর্জন করেছে, যে স্ট্রেংথটা অর্জন করেছে, সেই স্কিলটা নিয়ে সে যেন মার্কেট প্লেসে সার্ভিসেবল বা ডেলিভারেবল হয়, সেই জন্য আসলে এই সফট স্কিলটা দেওয়া। সো আমাদের মেইন ফোকাসটা যেটা আমি বললাম, সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিই হার্ড স্কিলে। আপনাদের যে মেইন ট্রেনিংটা, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, তো সেইখানেই তারা মেইন প্রায়োরিটি দিবে। সফট স্কিলটা তাদেরকে আমরা 3 মাসের জন্য অ্যালাইন করে দিব। তারা তাদের মানে 10% সময়, 90% সময় মেইন ফোকাস থাকবে হচ্ছে হার্ড স্কিলে, 10% সময় তারা সফট স্কিলে দেবে। তাদেরকে ফ্লেক্সিবল করার জন্য আসলে এই কন্টেন্টটা এতটা সহজ করে করা। সো এই যে 10টা অ্যাসেসমেন্ট আছে, এই 10টা অ্যাসেসমেন্ট তাদেরকে 3 মাসে যদি আমরা ডিভাইড করে দিই, আপনি অলরেডি ভালো জানেন জনি ভাই যে এক একটা অ্যাসেসমেন্ট দিতে 10 to 20 মিনিট সময় লাগে। সো তাদেরকে যদি আমরা 3 মাসে অ্যালাইন করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই, তাদের জন্য এটা খুবই কনভিনিয়েন্ট হবে, সহজ হবে, ইজি হবে। আমরা চাই না তাদেরকে একটানা তারা কমপ্লিট করুক এবং তাদের খুবই প্রেশার হয়ে যাক, এটা আমরা চাই না। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের যে 75টা কন্টেন্ট আছে, হ্যাঁ লেসন আছে, এই 75টা লেসন তারা যেন আসলে একটু ডেডিকেটেডলি, আপনি জানেন যে কন্টেন্টগুলো 120 সেকেন্ডের মাত্র, বাট এই 120 সেকেন্ডের কন্টেন্টটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড।
এবং খুবই রিসার্চের উপর ভিত্তি করে তৈরি করা, যেহেতু প্রায় 22টা কান্ট্রিতে এটা অপারেট হচ্ছে। সো আমরা জাস্ট এটা চাই সফট স্কিল অ্যাওয়ারনেসের পাশাপাশি যে কন্টেন্টটা আমরা তাদেরকে দিচ্ছি তারা যেন প্রপারলি অ্যাবজর্ব করে। সো এই জন্য তাদের আসলে একটা ফ্লেক্সিবল টাইম দরকার, যেহেতু তারা অলরেডি তাদের মেইন যে ট্রেনিং সেটাতে তারা ডেডিকেটেড থাকবে, কারণ এটা তো তাদের ফার্স্ট প্রায়োরিটি। এই স্কিলটাকেই তারা মার্কেট প্লেসে প্রেজেন্টেবল করার জন্যই, ডেলিভারেবল করার জন্যই বা মার্কেট প্লেসের জন্য উপযুক্ত হওয়ার জন্য আসলে এই সফট স্কিল। সো আমরা চাই এটা তারা ডেডিকেটেডলি অ্যাবজর্ব করুক, বুঝে শুনে অ্যাবজর্ব করুক, বুঝুক এবং নলেজটাকে অ্যাবজর্ব করুক প্র্যাকটিক্যালি। এই জন্য আমরা যেটা করি, এই কোর্সটাকে তাদেরকে 3 মাসে ডিস্ট্রিবিউট করে দিই। এতে কি হবে, তারা একটু সুন্দরভাবে লার্নিংটা পাবে। এটা আমাদের টিচার হিসেবে আসলে এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, যে স্টুডেন্টরা যেন যে লার্নিংটা আমরা দিচ্ছি, আমরা তো দিচ্ছি তাদেরকে, তাই না? সো তারা যেন প্রপারলি নলেজটাকে অ্যাবজর্ব করতে পারে। এই নলেজটা দিয়ে তারা যেন তাদের একটা বিহেভিয়ারাল চেঞ্জ যেন আসে, অ্যাকচুয়াল বিহেভিয়ারাল চেঞ্জ। তার কমিউনিকেশনটা যেন সুন্দর হয়, তার প্রফেশনালিজম যেন খুব সুন্দর হয়, তার ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং, হ্যাঁ, অ্যাডাপ্টিবিলিটি, এগুলো যেন সুন্দর হয়। এই জন্য আসলে আমরা এটাকে 3 মাসে ডিস্ট্রিবিউট করে দিব। যেহেতু লাস্ট ব্যাচটা একদম শেষ মুহূর্তে ছিল, এই জন্য আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করছি। বাট এখন যেহেতু এই মাসে শেষ মানে ব্যাচটা শুরু হয়েছে মাত্র, তো আমরা চেষ্টা করবো শুরু থেকে তাদেরকে অ্যালাইন করে দেওয়া। যেমন হচ্ছে তাদেরকে কোর্সগুলো অ্যালাইন করে দেওয়া, হ্যাঁ, এবং 3 মাসের মধ্যে ডিস্ট্রিবিউট করা, যাতে হচ্ছে আমাদের এই কোর্সের ক্রেডিবিলিটিও থাকে। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। সো আমি এই জন্য আপনাদেরকে অলরেডি একটু নোটিশও দিয়ে দিয়েছিলাম। আহ, আমরা এটা আলোচনা করেছিলাম, করে আসলে নোটিশ দিয়েছিলাম যেন আপনারা সবাই অলরেডি ব্যাচটা শুরু করে দেন, ব্যাচ ক্রিয়েট করে ফেলেন। এবং আমি গ্রুপে এই ছবিটা একটু হাইলাইট করেছিলাম এই জন্য যে তারা যেন প্রথম 10টা অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে মেইন ফোকাস আমাদের। এবং ঠিক 60 ডেজ পরে মানে 3 মাসে গিয়ে আমরা হচ্ছে এই সামেটিভ অ্যাসেসমেন্টটা আমরা তাদেরকে দিয়ে দিব, যেন তারা সার্টিফিকেটটা পায়। হ্যাঁ, কারণ এটা এমন ভাবে উপস্থাপন করা যাবে না যে এটা আসলে অনেক ইজি, ডেফিনেটলি ইজি, বাট নলেজেবল একটা বিষয়। তো এমন ভাবে উপস্থাপন করা যাবে না, প্রত্যেকটা বিষয় আসলে প্রেজেন্টেবল একটা বিষয় থাকে। তো এমন ভাবে উপস্থাপন করা যাবে না যে এটা কিছু সময়ের মধ্যে করে শেষ করে ফেললাম, এরকমটা না। বরং আমরা স্টুডেন্টরা যেন এটা পরিপূর্ণভাবে অ্যাবজর্ব করতে পারে। আপনি জানেন খুব 2.5 ঘন্টা খুবই অল্প সময়, বাট সেটা যেন প্রোডাক্টিভ হয়, এই জন্য আসলে আমরা এটাকে অ্যাসাইন করে দিই। সো আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন? ওকে, সবাই তো আমার স্ক্রিনটা দেখতে জি, পাচ্ছেন? দেখতে আরেকবার একটু পাচ্ছি। ensure- স্ক্রিনটা কি ঘোলা টাইপের হচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। সো অলরেডি আমরা এপ্রিল মাসে যেহেতু আমাদের ব্যাচগুলো শুরু হয়েছে, সো আপনারা সবাই ব্যাচগুলো ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? হ্যালো। জি জি, ঠিক আছে, আমরা ওকে, ব্যাচ সবাই ক্রিয়েট তাহলে করে ব্যাচগুলো ক্রিয়েট করে ফেলবেন। এবং আমরা জানি যে ব্যাচ যখন আমরা ক্রিয়েট করি, ডেফিনেটলি আমরা কি করব, বর্তমান ডেট থেকে 3 মাস সময় জাস্ট, এটা যেহেতু একটা স্ট্রাকচার, হ্যাঁ, আমরা যখন কোর্সটা ক্রিয়েট করব তখন আমরা অবশ্যই বর্তমান ডেট থেকে, সো এখানে ডেলিভারি মডেল D2S কোর্সটা অ্যাসাইন করা আছে, ব্যাচ নেমটা আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্ট নেম, আপনার কোর্স যেটা ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, সেটার সাথে অ্যালাইন করে, যেটা দিয়ে আপনি আসলে আইডেন্টিফাই করতে পারবেন, যেহেতু একটা আইডি থেকে আমরা সবাই ব্যাচ ক্রিয়েট করি। তো আপনার সুবিধা মতো নামটা দিবেন যাতে আপনি ক্লিয়ার হন বা আপনি আইডেন্টিফাই করতে পারেন। এবং স্টার্ট ডেটটা ধরেন আজকে ডেট যদি হয় এপ্রিলের 17 তারিখ, আপনারা শেষ করবেন গিয়ে মের 17, জুনের 17, জুলাইয়ের 17, যদিও জুনের 30 তারিখে শেষ, বাট এটা একটা স্ট্রাকচারের কারণে আমরা জুলাইয়ের 17 তারিখ দিয়ে দিব। সবাই কি এটা ক্লিয়ার যে কেন আমরা 3 মাস দিব? এটা একটা স্ট্রাকচারের কারণে। সবাই কি ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। ওকে। সো আমরা ব্যাচ আজকে যদি ক্রিয়েট করি তাহলে জুলাই 17 তারিখে এন্ড ডেটটা দিব, এটা জাস্ট একটা স্ট্রাকচারের কারণে। কনফার্ম দিব, ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনাদের ধরেন 600, আসলে 600 না, 50-60 জন, বাট আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 600 দিয়ে আমরা সামনে চলে যাব, ঠিক আছে? সো আপনার ধরেন গ্রাফিক ডিজাইন, আমার নাম হচ্ছে ধরেন জনি ভাই, ধরেন আমার হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে কোথায়, বগুড়া, কথার কথা। এটা দিয়ে আমি যখন নেক্সটে যাব, নেক্সটে যাব, আমাকে বলা হবে যে কোর্সের ডেটগুলো অ্যাসাইন করে দিতে, ঠিক আছে? সো কোর্সের এই অ্যাসেসমেন্ট গুলো কবে থেকে ওপেন হবে সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো ধরেন আপনাদের এন থেকে অনেকগুলো ব্যাচ ওপেন হয়েছে, তার মধ্যে ধরেন একটা ব্যাচ আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন বরিশাল সদর, হ্যাঁ,
তো বরিশাল সদরের ব্যাচটা যদি আমি আপনাদেরকে একটু জাস্ট ওপেন করে দেখাই, জাস্ট একটা দেখাই, মানে উনি মোটামুটি, আমরা আসলে যে গাইডলাইনটা দিচ্ছি উনি মোটামুটি এটা আহ, কে ওপেন করছেন একটু বলতে পারবেন বরিশাল সদর? আমি ওপেন আচ্ছা, করছি স্যার। আচ্ছা, এটা আপনি ওপেন করছেন। ওকে, খুবই চমৎকার। আপু ওপেন করছে হচ্ছে খুব সম্ভবত 16 তারিখে। তো আপু স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য সময় রাখছে 2-3 দিন বা 3-4 দিন। এবং তার স্টুডেন্টের অ্যাসেসমেন্ট ডেটগুলো দেখেন, প্রথমটা হচ্ছে 20 তারিখ, 22 তারিখ, 24, 26, 28, 7, 12, 15, 19, 23। এবং যেহেতু আমাদের একটা স্ট্রাকচার আছে, সামেটিভ অ্যাসেসমেন্টটা আমরা 60 ডেজ পরে ওপেন করি সাধারণত, হ্যাঁ। এ- তো এটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেটে কিছু আপডেট থাকে, ভেরিফাই করার একটা সুযোগ থাকে, হ্যাঁ। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, সো এটাতে একটা ভেরিফিকেশন কোড থাকবে, কিউআর কোড থাকবে, সেটা যেন প্রপারলি থাকে এবং আমাদের কিছু ইনপুট এটাতে দিতে হয় সার্টিফিকেটে। তো সেটার জন্য আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট, সর্বশেষ যে অ্যাসেসমেন্ট, সেটা আমরা 60 দিন পরে রাখি। কয়দিন পরে? হ্যালো? 4 দিন। 60 দিন পরে। সো আমরা যেটা করব, ধরেন আজকে আজকে যেহেতু 16 তারিখ, তো আমরা এটা 17 জুনে দিছি, যে 61তম দিনে গিয়ে তারা সামেটিভ অ্যাসেসমেন্টটা দিয়ে সার্টিফিকেটটা পাবে। তো এই ডেটের স্ট্রাকচার অনুযায়ী আপনারা সবাই চাইলে ব্যাচগুলো ক্রিয়েট করতে পারেন। আমি কি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব? জি জি, এটা গ্রুপে দিয়ে দিন, তাহলে তাহলে ভালো হয়। সবারই সেম থাকলো। তো একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা ফলো আপ করতে পারলেন, এতে আমাদের হ্যাসেলটাও কমে যাবে আশা করি। সো আমি এটা একটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই ডেটটা ফলো করে আপনারা জাস্ট 20, 22, 24, 26 করে এভাবে দিয়ে মে মাস পর্যন্ত দিয়ে লাস্টের ডেটটা 17তম দিনে দিয়ে দিয়ে, তাহলে কি হলো, আমাদের একটা স্ট্রাকচার খুব সুন্দর থাকলো আর কি। ওকে, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি আমি দু একটা জিনিস বলি, যে আমরা যেহেতু আহ, বর্তমান ডেট থেকে আমরা 3 মাস পর্যন্ত ডেট রাখবো কোর্সের ডিউরেশন, যখন আমরা ব্যাচ ক্রিয়েট করব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা 10টা অ্যাসেসমেন্টের ডেটগুলো সুন্দরভাবে দিব, যাতে কোনো প্রবলেম না হয়, এবং টাইম টু টাইম মেনটেন করব। এবং আরেকটা বিষয় কি আমরা করবো কিনা, যে ধরেন অনেক স্টুডেন্ট অনেক প্রবলেম ফেস করে, সো আপনাদের যে গ্রুপটা থাকে সেই গ্রুপে দেয়, আমরা কি একটা কমন গ্রুপ ক্রিয়েট করব কিনা, যেখানে কোনো প্রবলেম যদি স্টুডেন্টরা ফেস করে, সাথে সাথে যেন তারা আহ, আমাদেরকে এটা শেয়ার করতে পারে। এবং আমাদের এন্ড থেকেও ধরেন আমরা কিছু ইন্টার্ন বা জুনিয়র অফিসার অ্যাসাইন করে রাখলাম, যদি কোনো টেকনিক্যাল কোনো ইস্যু হয় যেন তারা সহজে দ্রুত সময়ের মধ্যে সলিউশন করতে পারে। এটা কি দরকার আছে? জি জি, এটা দিলে আপনারা ভালো যদি হয়। বলেন, সোহেল ভাই একটু যদি শেয়ার করতেন যে আমরা কি একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো কিনা সাপোর্ট গ্রুপের মতো করে। সোহেল ভাই কি আছেন? জি ভাই, আছি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আছি। আচ্ছা। সো আমরা কি তাহলে এরকম একটা সাপোর্ট গ্রুপ করবো কিনা, যদি আপনি বলেন তাহলে করে ফেলবো। তাহলে কি হবে, স্টুডেন্টরা কোনো কমন বা আনকমন কোনো ইস্যু হলে সাথে সাথে গ্রুপে দিল, এবং সাথে সাথে আমরা তাদেরকে কি বলে সলিউশন করার চেষ্টা করলাম। এইটার সলিউশন তো আমরা তো এইভাবে দিতে পারবো না। যদি আপনাদের এরকম সাপোর্টিং এ কেউ থাকে তাহলে এটা করা যায়, যদি করা হয় তাহলে মনে হয় ভালো হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে তাদের আমি প্রবলেম একজন গুলো ওখানে অ্যাসাইন শেয়ার করে দিব, করলাম, একজন দুজন। সলিউশন দিতে ইরফান ভাই, পারবো। আমার মনে হয় এখানে ওরকম সাপোর্ট যেতে লাগবে ট্রেনাররাই দিতে পারবে, এই একটা সাপোর্টের আমার মনে হয় না প্রয়োজন আছে। ওকে, তাহলে বরং দরকার নাই, তাহলে ট্রেনাররাই দিতে পারবে, অসুবিধা নেই। আর ইভেনচুয়ালি এন্ড অফ দ্য ডে আমি তো সবসময় টাচে থাকবো, যে কোনো ইস্যুতে আপনি আমাকে শেয়ার করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি। তারপরে হচ্ছে ধরেন, ওকে, সো তাহলে আমাদের মেইন বিষয়টাই থাকবে যে অ্যাসেসমেন্টের ব্যাচ ক্রিয়েশনের সময় আমরা সেম মেথডটা ফলো করব, এবং ডেটটাকে প্রপার ভাবে দিতে পারলে, তাহলে পুরো 3 মাসে, যেহেতু আমাদের জুন মাসে 30 তারিখ পর্যন্ত এই ব্যাচটা চলবে, পুরো 3 মাসে তাদেরকে আমরা ফ্লেক্সিবল ওয়েতে, তারা কোর্সটাও প্রপার ওয়েতে অ্যাবজর্ব করতে পারবে, এবং ফ্রি টাইমগুলোতে তারা
সুন্দরভাবে কোর্সটা অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করতে পারবে। সো আশা করি এটা তার প্রবলেম হবে না। এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা প্রিভিয়াস ব্যাচে যারা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, হ্যাঁ আপনাদের যেই ব্যাচগুলোতে কমপ্লিট হয় নাই, তারা আপনারা প্লিজ একটু তাদেরকে একটু ফলো আপ দিয়ে বা একটু সাপোর্ট দিয়ে তাদেরকে একটু কমপ্লিট করায় ফেলেন। এবং এটা আপনারা কিভাবে দেখবেন সেটাও আপনারা দেখতে পাবেন, এখানে এই যে পারফরমেন্স ট্যাবে যাবেন। পারফরমেন্স ট্যাবে গেলে সেখান থেকে আপনারা এই যে কোর্সটা সিলেক্ট করবেন, কোর্স তো একটাই আসলে, ডাবল দেখাচ্ছে হয়তো ইন্টারনেট ইস্যুর কারণে, অ্যাক্টিভ করে দিবেন। জাস্ট ব্যাচের নেমটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ, আপনাদের সব ব্যাচগুলো এখানে দেখাবে। সে ফর এক্সাম্পল আমি বরিশাল সদরটাই দিলাম। তো এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন শো স্কোরে যদি ক্লিক করি, এটা আমি প্রথম দিন যদিও দেখাইছি, তারপরও আরেকবার একটু দেখাচ্ছি। শো স্কোরে গেলে আপনি দেখতে পাবেন যে কোন অ্যাসেসমেন্ট কোন স্টুডেন্ট দিচ্ছে বা কোনটা দেয় নেই, মাঝখান থেকে যদি কোনো কেউ ব্রেকডাউন হয় আপনি সব দেখতে পাবেন যে মারুফা উনি একটা অ্যাসেসমেন্টও দেয় নেই। তো এরকম যদি এভাবে যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার কোনো কনফিউশন থাকবে না, আপনারা ফলোটা খুব সহজে করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমার এন্ড থেকে, আমি একটু টু দা পয়েন্টে শেয়ার করলাম, যেহেতু আপনারা সবাই সারাদিন একটু অকুপাইড থাকেন, ডেডিকেটেড টু ইয়োর প্রফেশন। সো আপনারা সারাদিন অকুপাইড থাকেন এবং আমি আসলে একটু অসুস্থ, এই কারণে আমি টু দা পয়েন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো এখন পর্যন্ত মোটামুটি যদি সবাই ক্লিয়ার থাকেন আমাকে একটু বলবেন, আর যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু জানান। এই ভিডিওটাও আমি শেয়ার করে দিব, মেসেজে দিয়েছিলেন, সো আমি ভিডিওটাও শেয়ার করে দিব।